আলোচনা ছিল যে জামাত একটা নির্বাচনী জোট করবে, বিএনপি একটা নির্বাচনী জোট করবে, কিন্তু এখন পর্যন্ত যেটা হচ্ছে জোটের কিন্তু কোনো দেখা মিলছে না। দেখা মিলছে না এই কারণে যে জামাত ফলো করছে যে বিএনপি কি করে। বিএনপি এখন নির্বাচনী জোট করেনি, কিন্তু হিউজ প্রায় 63টা আসন এখনো রেখে দিয়েছে। এই 63টা আসনই কি মানে তার যারা সমমনা তাদেরকে দেবে, নাকি আরো এখান থেকে দলের আরো অনেকে আছেন হেভিওয়েট প্রার্থী তাদের জন্য বরাদ্দ রেখেছে, এটা এখনো পরিষ্কার না। জামাতও বুঝতে পারছে যে যদি জোট করে তাহলে একটা মানে দায়বদ্ধতার মধ্যে পড়ে যাবে, তার চেয়ে বরং আসন নিয়ে যদি সমঝোতা করা হয় তাহলে অনেকে জামাতের সঙ্গে থাকবে, আর তা নাহলে অনেকে জামাতের যে ট্যাগটা সেটা লাগাতে চাইবে না। সেই কারণে যেমন এনসিপি দুই পক্ষের সঙ্গেই কথা বলছে। এখন যদি কোনো কারণে জামাতের সাথে সমঝোতা হয়, সেখানে যদি দাড়িপাল্লা না থাকে, হাত পাখা না থাকে, তাহলে ওই হাত পাখা দাড়িপাল্লার যারা কর্মী বা ভোট এনসিপির ঘরে যাবে। এইভাবে আরো অনেকগুলো দলকে সাথে নেওয়ার জন্য যারা ইসলামী দলের বা জোটের জামাতের ট্যাগ লাগাতে চায় না, তাদের সঙ্গে একটা সমঝোতা করার জন্য আরো বড় পরিসরে চিন্তা করছে, যেটা বিএনপিও করছে। বিএনপি কিন্তু বহু দলকে আমন্ত্রণ জানাচ্ছে, ইসলামী দল, গণতান্ত্রিক দল, বাম দল, যাতে একটা বড় ফ্রন্টে নির্বাচন করতে পারে। তো সেই কৌশলটা কিন্তু জামাতও নিচ্ছে। তো এই কারণে জামাতও কিন্তু মানে নির্বাচনী জোট করেনি, তারা প্রাথমিক তালিকা করে তাদের মতন করে এগোচ্ছে, কিন্তু এটা আবার ফাইনাল প্রার্থী তালিকা না, প্রার্থী তালিকা পরে করবে। তো এটা নিয়ে আলোচনা করছে নিজেদের মধ্যে। আর বিএনপি মোটামুটি অনেক দূর আগাচ্ছে। এখন বিএনপি মোটামুটি তাদের দলের একটা অংশের আলোচনা তো করছেই, কিছু অসন্তোষ আছে সেইগুলিকে মিনিমাইজ করার চেষ্টা করছে। যেমন আরিফুল হক হচ্ছে সিলেট 1-এর বদলে তাকে দেওয়া হয়েছে সিলেট 4। এইভাবে রিঅ্যারেঞ্জমেন্ট করছে। দলের আরো কিছু নেতাকে অ্যাকোমোডেট করবে, কারণ ইতিমধ্যে বেশ কিছু বড় বড় নেতা বাদ পড়েছে। নাজিমুদ্দিন আলম, তার তো একটা মানে এরশাদ বিরোধী আন্দোলন, হাসিনা স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা, এটা অনস্বীকার্য। শামসুজ্জামান দুদু, তিনি নাই। মোয়াজ্জেম হোসেন আলাল, তিনিও নাই। এই যে এরকম মানে আরো নেতা আছে, তাদেরকে অ্যাকোমোডেট করার চিন্তা তো আছেই। পাশাপাশি যাতে শরিক অনেকগুলো দল যাতে এবার আসে, সেই জুনায়েদ সাকিব থেকে শুরু করে নূর সহ অনেক এনসিপির অন্তত 8-10 জনের ব্যাপারে বিএনপির আগ্রহ আছে, তাদেরকে অ্যাকোমোডেট করে যদি বৃহত্তর একটা নির্বাচনী জোট বা সমঝোতা করা যায়, তাহলে হয়তো ভালো করতে পারবে। এই বিএনপির এই কৌশলটা মোটামুটি কাজে দিয়েছে, এবং জামাতও বুঝতে পারছে যে নির্বাচনী জোট করলে তারা পিছিয়ে পড়বে, সুতরাং নির্বাচনী সমঝোতা করা। ভিডিওটি সকলে লাইক শেয়ার দিতে বলবেন না। এরকম আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না।